আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মেগা সার্কুলার, পদের নাম সাহায্যকারী, পদের সংখ্যা 1996, প্রায় 1600। তো আজকের ভিডিওটি আমি এই সাহায্যকারী পদ কি, এদের কাজ কি, কে কে আবেদন করতে পারবে এবং পয়েন্ট কত লাগবে, পরীক্ষা কি কি বিষয় থাকবে, লিখিত থাকবে নাকি রিটেন থাকবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলেন শুরু করা যাক। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, অবদা ভবন, ৫ম তলা, মতিঝিল, ঢাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদ জাতীয় বেতন স্কেলে 2015 এর 19তম গ্রেড, নিম্ন বর্ধিত শর্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকগণের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখন পদটা কি আসলে কি স্থায়ী না অস্থায়ী, এ ব্যাপারে আমি বলতেছি আপনাদেরকে, বিষয়টা ক্লিয়ার করতেছি। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি হয়ে থাকেন। অ্যাকচুয়ালি যে নিচে কলাম নাম্বার 1-এ দেওয়া আছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ 2 বছর পর, মানে 2 বছর আপনার প্রশিক্ষণ নিবে এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে স্থায়ী করা হবে। অতএব আপনি যদি রিটেন এবং ভাইভা পরীক্ষায় টিকে যান, তাহলে আপনি প্রশিক্ষণের জন্য বিবেচিত হবেন এবং প্রশিক্ষণ শেষে আপনার চাকরিটা সরকারি নীতিমালা অনুযায়ী আপনাকে নিয়োগ প্রদান করবে। ওদিকে চিন্তা করার প্রয়োজন নেই। এখন যে বিষয়টা মূল বিষয়, সেটা হলো যে সাহায্যকারী কাজ কি এবং এখান থেকে কে কে আবেদন করতে পারবে, কার পয়েন্ট কেমন লাগবে, বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। সাহায্য কাজ হলো মানে মাঠ পর্যায়ে একটা কাজ। লাইনম্যান আমরা জানি যে লাইনে যেরকম কাজ করে, মিটার বা ট্রান্সফরমার, তারপর তার কেবল টানা নেওয়া, এই আর কি মাঠ পর্যায়ের কাজ। মানে এক কথায় বলতে গেলে শারীরিক পরিশ্রম করার কাজ। তো এটাতে কে আবেদন করতে হবে? এখানে আবেদন করতে পারবেন। আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কারণ বিস্তারিত না বললে তো আপনারা বুঝবেন না, সেই জন্য আমি বিস্তারিত বলতে চাচ্ছি। আপনি এইচএসসি পাস যেখান থেকে করে থাকেন না কেন, যদিও এখানে বলা আছে এইচএসসি সমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এইচএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স পাস। অতএব আপনি যেখান থেকে পাস করেন না কেন, দাখিল, উন্মুক্ত, কারিগরি, জেনারেল, যেখান থেকে পাস করে থাকেন স্কুল, যাই হোক, আপনি আবেদন করতে পারবেন। আর কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান জিপিএ নিম্ন নয়। এখানে জিপিএ তৃতীয় বা তদনুর্ধ্ব প্রথম বিভাগ, আর দ্বিতীয় বিভাগ হলো যে জিপিএ 2 থেকে 3 পয়েন্টের কম, তৃতীয় বিভাগ। অতএব এখানে যাদের পয়েন্ট 3-এর উপরে আছে, তিনের উপরে যাদের আছে, তারাই কেবল আবেদন করতে পারবেন। এবং যারা 3-এর কম পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না, দুঃখিত। যাদের 3-এর কম পয়েন্ট, তারা মন খারাপ করবেন না। অ্যাকচুয়ালি আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করব। যে সর্বশেষ বলতে চাচ্ছি যে পরীক্ষার ধরনটা কেমন হবে, এটা কি বিভাগীয় পরীক্ষা হবে নাকি ঢাকায় হবে অথবা জেলা ভিত্তিক হবে, সে বিষয়টাই বলতে চাচ্ছি। এই পরীক্ষাটা হবে লিখিত, আর দুইটা ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়তে হবে মৌখিক পরীক্ষা। আর পরীক্ষা সম্ভবত ঢাকাই হবে, কারণ ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু ঢাকায় হয়েছে। অতএব এই পরীক্ষাটা ঢাকায় হবে। আর আমার কথা আসলে হয়তো এলোমেলো হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু উপকৃত হলে আরেক বন্ধুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।